আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক সারা বাংলা থেকে কি থাকছে। ভালোবাসা কাকে বলে বুঝিয়ে দিল শারমিন। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত 4 দিন ধরে অনশন করে অবশেষে প্রেমিকা সেলিনা আক্তার শারমিন ও প্রেমিক মইনুলের বিয়ে বুধবার বিকাল 3টায় সম্পন্ন হয়েছে। প্রেমিকাকে বিয়ের আশ্বাস দিলেও পরিবারের ভয়ে মেনে নিচ্ছেন না প্রেমিক মইনুল ইসলাম। এই অভিযোগে 4 দিন ধরে অনশন করে আসছিল প্রেমিকা শারমিন। এই নিয়ে কয়েক দফা আলোচনা সভা ও সালিশ হলেও কোনো সমাধান হয়নি। গত মঙ্গলবার সন্ধ্যায় ইনাদগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই ধর্মজিৎ সিনহা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে নিয়ে বিষয়টি সমাধান করলে তাদের বিয়ে পড়ানো হয়। 1 লক্ষ টাকা দেনমোহর দিয়ে মইনুলের বাড়িতে প্রেমিক জুটির বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়। এই নিয়ে এলাকায় রসালো আলোচনা সমালোচনার ঝড় বইছে। শত শত উৎসুক জনতা প্রেমিক জুটিকে একনজরে দেখার জন্য ভিড় করেন প্রেমিকের বাড়িতে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে। জানা যায় উপজেলার দিঘলবাক ইউনিয়নের কামারগাঁও পয়েন্টস্থ মইনুল টেলিকম অ্যান্ড ডিজিটাল স্টুডিওর স্বত্বাধিকারী ও কামারগাঁও গ্রামের আব্দুল খলিকের পুত্র মইনুল ইসলাম দীর্ঘদিন ধরে নুরগাঁও গ্রামের ক্ষুদে ব্যবসায়ী হুশিয়ার আলীর কন্যা সেলিনা আক্তার শারমিনের সাথে প্রেমের সখ্যতা গড়ে ওঠে। প্রায় 2 বছর ধরে চলে তাদের প্রেম। এদিকে গত 23 এপ্রিল রোববার দুপুরে প্রথমে মইনুলের ব্যবসা প্রতিষ্ঠানে আসে প্রেমিকা শারমিন। সেখানে গিয়ে তাকে বিয়ের চাপ দিলে মইনুল কোর্ট ম্যারেজের আশ্বাস দেয়, তবে তাতে অসম্মতি জানায় শারমিন। এই নিয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা হওয়ার পর অবশেষে মইনুল তার এক ভাগিনাকে দিয়ে শারমিনকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। মইনুল হয়তো ভেবেছিল শারমিন তাদের বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানালেই তার অভিভাবকরা হয়তো মান সম্মানের ভয়ে শারমিনকে মেনে নিতে পারেন, কিন্তু ঘটনা ঘটেছে হিতে বিপরীত। উল্টো মইনুলের অভিভাবকরা এই ঘটনায় যেন তেলেবেগুনে জ্বলে ওঠেন। পরিবারের এমন অবস্থা দেখে বাড়ি থেকে পালিয়ে যায় প্রেমিক মইনুল, তবে অনড় থাকে প্রেমিকা শারমিন। বাড়িতে পাঠিয়েই মইনুল গা ঢাকা দিলেও মইনুলের বাড়িতেই বিয়ের দাবিতে অনশন শুরু করে প্রেমিকা শারমিন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে ওঠে। এই নিয়ে গতরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাইদ এওলা মিয়াসহ স্থানীয় ইউপি সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে মইনুলের বাড়িতেই সামাজিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং শারমিনকে বিয়ে করবে না বলেও সোজা জানিয়ে দেয়। এতে বিচারকরা পড়েন বিপাকে। সামাজিক বিচারে কোনো সমাধান না হওয়াতে মধ্যরাতে বিচারকরা যার যার পথে চলে যান। এ নিয়ে শারমিনের অভিভাবকরা পড়েন চরম হতাশায়, কিন্তু শারমিন অনশনে থেকে যায় এবং শারমিনের ঘোষণা দেয় প্রেমিক মইনুলের সাথে বিয়ে না হলে আত্মহত্যার পথ বেছে নিবে। এ অবস্থায় পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে বুধবার বিকেলে দিঘলবাক ইউপির কাজী 1 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ের কার্যক্রম সম্পন্ন করেন। ইনাদগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধর্মজিৎ সিনহা বলেন, বিয়ের দাবিতে শারমিন নামের এক যুবতী মইনুলের বাড়িতে অনশন করছিল। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান সহ একাধিকবার সালিশে বসে সমাধানের চেষ্টা করা হয়েছে। অবশেষে বুধবার সকালে উভয় পরিবারের মতামতে বিবাহ কার্য সম্পন্ন হয়। এ ব্যাপারে দিঘলবালক ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ এওলা মিয়ার সাথে আলাপকালে তিনি অনশনের সত্যতা স্বীকার করে বলেন, বিয়ের বিষয়টি সালিশে বসে সমাধানের চেষ্টা করেছিলাম, তবে লোকমুখে ও মোবাইল ফোনে শুনেছি তাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।